আজকে আবার একটা জায়গায় ঘোরার জন্য এসেছি। এটা হলো কেন্দ্রধার ওয়াটারফলস। তো এখানে একটা সুন্দর ওয়াটারফলস আছে, আমরা আগে নেটের মধ্যে দেখেছি। তো এখন আমরা সেইটা ওয়াটারফলস দেখার জন্য যাচ্ছি। চারদিকটা কত উঁচু পাহাড় দেখো, এবারই অনেকটা উঁচু রাস্তা, দেখে বোঝা যাচ্ছে ঢালটা কতটা আমরা নিচে আছি। এই যে এদিকের ভিউটা একবার দেখো, এদিকে ভিউটাও অনেক সুন্দর। আর বাকি আমি এতটা ওঠার পরে দেখা যাবে। এখন থেকে হাঁপাতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। পাহাড়ে এসে প্রচুর লাফাতে আনন্দ করতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু এই যে ঢালটা আমরা উঠছি, এরপরে ওদের নাচা গানা এসবের কোনো ইচ্ছেই নেই। বর্তমান দূর থেকে ওয়াটারফলস দেখতে পাচ্ছি, কিন্তু আমি ক্যামেরা কতটা দেখাতে পারবো জানি না। আর একটু কাছে গেলে বোধ হয় এটা ভালো করে দেখা যাবে। তো আর একটু কাছে গিয়েই দেখাচ্ছি। আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এইখানটায় আসার পরে মোটামুটি ঝর্নার যে আওয়াজটা, সেটা অনেকটা প্রপার হয়েছে, আমি শুনতে পাচ্ছি। বাট আমি জানি না ভিডিওর মধ্যে কতটা শোনাতে পারছি। এবারই আমরা ওয়াটারফলস দেখতে পেয়েছি সব থেকে, ঠিক আছে। এইখান থেকে একটা ঝর্ণা আসছে, আমরা যাচ্ছি ওখানটাতে। এইখান থেকে সেই ঝর্ণাটা দেখাচ্ছে, এই যত উঁচুটা থেকে। আর এই যে আজকে পাহাড়ের মধ্যে ছুটছে, আনন্দ করছে, নাচছে, প্রচন্ড লাথিও মারছে। এরা সব মিনিয়েসার্কের স্টাইলের পোজে ফটোটা তুলছে। বাট পেছনে স্কুটি আসছে, স্কুটিটা কি রাস্তা থেকে ধাক্কা মেরে দেবে? না না, অনেকটা রাস্তা আছে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ঝর্ণা দেখানোর জন্য। ওই ঝর্ণা সুন্দর, বাট আশা করি আমরা কাছ থেকে আরও দেখতে পাবো। ওইখানে পাহাড়ের গা থেকে সরু সুতোর মতন একখানা ঝর্ণা পড়ছে। কিন্তু তার আগে আমরা একটা রাস্তা দেখতে পেলাম। এটা হচ্ছে এইখানে একটা গ্রাম আছে, এটা আমরা জানতে পারলাম। তো আমাদের সবারই ইচ্ছে হয়েছে যে এখন আমরা এই রাস্তাটা দিয়ে কতটা বনের ভিতরে যাওয়া যায় আমরা ঠিক ততটাই যাব। তো বর্তমান শুরু করা যায় আমাদের মিনি ট্রেকিং যেটা আমরা করছি এখন, সেটা এখন আমরা শুরু করব। আমরা মোটামুটি পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছিলাম, বুঝতে পারছি ওই পাহাড়টা কতটা নিচে দেখা যাচ্ছিল আর এখন বর্তমান কত কাছে। আর এদিকে কুয়াশায় ঢেকে আছে, আমি বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় পাহাড়গুলা। মোটামুটি একটা সঙ্গী এই লাঠি পেয়েছি, আর বাকিরা এই যে উঠে একটু ফটোগ্রাফি করছে। এখন আরও অনেকটা উঠতে পারবো মনে হচ্ছে রাস্তাটা, দেখা যাক কতটা যাওয়া যায়। আমরা ছোটোবেলায় যেমন ড্রয়িং করতাম না, যে একটা পাহাড়ের পেছনে আর একটা পাহাড়ে কুয়াশায় কতটা আসতে আমি বুঝতে পারছি না, বাট তোমরা বুঝতে পারবে কতগুলো লেয়ারের পাহাড় রয়েছে। আমরা এতটা উঠেছি, এটা দেখার পর আমাদের আর কি বলবো, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, ভাষা পাচ্ছি না। আমরা এতক্ষণ পাহাড়ের উপর ট্রেকিং করার পর গন্ডার দেখা পেয়েছি, দেখাচ্ছি গন্ডারটা। এই দেখুন গন্ডার, ছোট্ট গন্ডার। হ্যাঁ, আমরা এই গন্ডারটা দেখা পেয়েছি। মনে হচ্ছে আরও অনেকটা মেঘের উপর চলে এসেছি। পাহাড়গুলোকে আর দেখা যাচ্ছে না, মোটামুটি মেঘের মনে হচ্ছে আড়ালে চলে গেছে। আরও অনেকটা আছে, যাবো আমরা। তাও এই লোকালদের সাথে মোটামুটি অনেকটা কথা বললাম। তো এনারা বলছেন যে আর কিছুটা বাকি, বাট এটা একটা শর্টকাট রাস্তা। আমরা যেটা যাচ্ছিলাম সেটা থেকে একটা শর্টকাট রাস্তা। বাট আমাদের অ্যাডভেঞ্চার এত ভালো লাগছে, কি সুন্দর রাস্তাটা। কষ্ট তো হচ্ছেই, বাট আমরা প্রচুর এক্সাইটেড আমরা ট্রেকিংটা করার জন্য। এতটা উপরে ওঠার পরেও আমরা মোটামুটি সফল হতে পারলাম না, তার কারণ আমাদের টার্গেট ছিল ঝর্ণার উৎসস্থল দেখতে আসার। আমরা অনেকটা এসে জিজ্ঞাসা করলে এখানে দেখা যায়, কিন্তু এই রাস্তায় যাওয়ার পর আমরা ঠিক কতটা যাচ্ছে কি আমরা ঠিক বুঝতে পারছি না। এই জন্যই আমরা আর ফিরে চলছি। ঝর্ণার উৎসস্থলটা দেখা গেল না, বাট ট্রেকিংটা আমরা খুবই এনজয় করেছি। সঠিকভাবে একটু দেখাতে রাস্তা আরও অনেকটা আছে, ঠিক জানি না কতটা গিয়ে শেষ হয়েছে এটার। খন্ডারে আসার পথে শিব মন্দির, আর এই গাছটা কি অদ্ভুত, পুরো কোটর হয়ে গেছে গাছটার জায়গাটাতে। এইবার আমার রাস্তার পর একটু সিঁড়ি করা আছে সেই ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য, প্রচুর খিদের জন্য। এই যে পার্লেজি বিস্কুট খাচ্ছি আমরা। ফাইনালি ভারতের 9তম জলপ্রপাত ঝর্ণা 244 মিটার, 244 মিটার উঁচু থেকে পড়ছে। জানি না ভিডিওটা কতটা বোঝাতে পারছি, কিন্তু এটা দেখার পর
সমস্ত কষ্ট সার্থক হয়ে গেছে আমাদের। এই যে ছোট্ট বন্ধু, হ্যাঁ। আর এইটা হচ্ছে সেই ওয়াটারফলস, বাট এক্সট্রা পাওনা রামধনু দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম পাহাড়ে গিয়ে সূর্যের উপর নিশ্চয়ই রামধনু দেখা যাবে, আর রামধনু দেখাও যাচ্ছে। খুঁজতে পুরো পাগল হয়ে যাচ্ছি জাস্ট। হ্যাঁ, তার কি হয়? আর যাব না বেগুন তুলিতে। আমাদের পিকনিকের মেনু প্রথমে হচ্ছে চিংড়ি কষা, এরপরে কি আছে দেখি। পিস পুরো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই যে ঝরে ঝরে পড়ে গেল, এই পড়ে গেল, ঝরে ঝরে পড়ে গেল।